গাজা যুদ্ধ বন্ধের রোডম্যাপ নিয়ে এবার সরাসরি প্রতিক্রিয়া জানালো হামাস। ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে এক বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনটি। বিস্তারিত জানবো আজকের প্রতিবেদনে। গত বছর ৯ অক্টোবর মিশর, কাতার, যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি হয়, যা চূড়ান্ত রূপ পায় মিশরের শার্ম আল শেখ সম্মেলনে। এতে যুদ্ধবিরতি, জিম্মি বন্দি বিনিময়, মানবিক সহায়তা বৃদ্ধি এবং ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহারের কথা বলা হয়েছিল। কিন্তু এই চুক্তির বাস্তবায়ন এখনও সম্পূর্ণ হয়নি। মূল বিরোধ পরবর্তী পদক্ষেপের ক্রম নিয়ে। ইসরায়েল বলছে সেনা প্রত্যাহারের আগে হামাসকে নিরস্ত্র হতে হবে, আর হামাস দাবি করছে আগে হামলা বন্ধ, সেনা প্রত্যাহার ও মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের পরিকল্পনার আওতায় প্রস্তাবিত 15 দফা রোডম্যাপ প্রত্যাখ্যান করেন, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন 2803 দ্বারা অনুমোদিত এবং হামাস যা আগেই মেনে নিয়েছিল। এর প্রতিক্রিয়ায় রোববার সৌদি আরব, মিশর, জর্ডান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক, কাতার ও সংযুক্ত আরব আমিরাত, এই 8 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে ইসরায়েলের এই সিদ্ধান্তের নিন্দা জানান। তারা বলেন ইসরায়েলের অবস্থান ট্রাম্পের ব্যাপক পরিকল্পনার সরাসরি বিরোধিতা এবং এর বাস্তবায়নকে হুমকির মুখে ফেলেছে। প্রকাশিত বিবৃতিতে হামাস 8 দেশের এই যৌথ বিবৃতিকে স্বাগত জানায়। সংগঠনটি ইসরায়েলি সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে বলে, যুদ্ধ বন্ধ এবং এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতের প্রচেষ্টা ব্যাহত করার জন্যই ইসরায়েলই দায়ী। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানায় হামাস, যাতে রোডম্যাপ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়। উল্লেখ্য, গত 9 আগস্ট নেতানিয়াহু জানিয়েছিলেন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাও তিনি নাকচ করে দেন। অর্থাৎ যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রক্রিয়া এখন একটি জটিল মোড়ে দাঁড়িয়ে। একদিকে আঞ্চলিক শক্তিগুলোর চাপ, অন্যদিকে ইসরায়েলের কঠোর অবস্থান। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।